হযরতে সুহাইব গো, যদিও জমিনের ভিতরে তিনি একজন রাখাল বা তিনি একজন দাস বা গোলাম, কিন্তু তার মেন্টালিটি, তার নড়াচড়া, তিনি একজন বাদশার ছেলে, তেমন করেই তিনি জমিনের ভিতরে চলাফেরা করে। তার দিলের ভিতরে ধর্মের মোহাব্বতের আঘাত হয়ে থাকে। তার কথা বারবার করে মনে আছে। একদিন হঠাৎ করে নজর করে দেখেন, একটা খ্রিস্টান যাজক, তিনি খ্রিস্ট ধর্মের প্রসার ওই রুমের ভিতরেই তিনি যেমন করতে চলছেন। এই দাস করছে কি, একজন যাজক দেখে, ধর্মবীর দেখে দুক 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 করে তার কাছে চলে যায়। কি, আপনি কি করছেন? বলে, আমি খ্রিস্টান ধর্ম প্রচার করছি। তাই বলে, আমাকে ধর্ম দিয়ে দিন। এই যুবক ছেলেটার আগ্রহ দেখে খ্রিস্টান যাজক কইছে, কে রে, তোর মতো যুবক তো কেউ এসে আমার কাছে শিখতে চায় না, তুই কে? কইছে, আমার নাম সুহাইব। তুই থাকস কোথায়? কইছে যে আমি এখানে গোলাম হিসাবে থাকি অমুকের বাড়িতে। তার আসল বাড়ি কোথায়? বলে, আসল বাড়ি আমার আরবে ছিল। 5 বছর বয়সে আমার মা নিয়ে এসেছিল, ওখান থেকে আমি হারিয়ে গেছিলাম। এখন থেকে আমি রুমেই থাকি, এখানে থাকি। যখনই ছেলেটা বলছে আমার আরবে বাড়ি, তখনই এই খ্রিস্টান যাজক বলছে, কথাটা খেয়াল করে দেন, তোর আরবে বাড়ি? অরিজিনাল বাড়ি ছিল? বলে, হ্যাঁ। হায় হায় আফসোস বলছে, হায় হায় আফসোস। ছেলে বলছে, 20 বছর, সবই তো বুঝে, কিসের আফসোস হুজুর? আফসোস তুই শুনে রে সুহাইব, আমি খ্রিস্টান যাজক বলছি। আমি একজন খ্রিস্টান বড় মহাপণ্ডিত। আমি বিভিন্ন ধর্মগ্রন্থগুলি বর্তমান রিসার্চ করা আমার শেষ হয়ে গেছে। সুহাইব রে, আমি যতটুকু কিতাব স্টাডি করেছি, কিতাব স্টাডি মোতাবেক আরব দেশে মক্কার কাছাকাছি, মক্কার জামিনে এখন অচিরেই পৃথিবীর জামিনের ভিতরে আখেরি নবীর উদ্ভব হবে। খ্রিস্টান পণ্ডিত বলছে রোমে, কথাটা খেয়াল করেন। অচিরেই পৃথিবীর জামিনে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পৃথিবীর জামিনের ভিতরে হয়ে যাবে। সুহাইব রে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। আমার জীবনে মনে হয় আমি মুহাম্মাদের সাক্ষাৎ কোনোদিন পাবো না রে সুহাইব। তুই তো একজন জওয়ান মানুষ, আর তোদের দেশেই লোকটার জন্মগ্রহণ হয়ে যাবে। ও পৃথিবীর জামিনের ভিতরে নবুয়তি দাবি করবে। পৃথিবীর জামিনে আসার পরে আমাদের নবী ঈসা রুহুল্লাহর তিনি সত্যায়ন করবে। ওরে সুহাইব, তুই যদি কোনোদিন আরবে যদি চলে যাস, আর লোকটা যদি নবী দাবি করে, তার নাম হবে মুহাম্মদ, তুই তাকে নবী বলে পৃথিবীর জামিনের ভিতরে স্বীকার করে তার ধর্মটা মেনে নিস। বাস, এটা খ্রিস্টান যাজক রুমে এই সুহাইবকে বলে দিল, কথাটা বলে দিল। হযরত সুহাইব আনন্দে মনে হচ্ছে শরীর ফুলে যাচ্ছে। আমাদের জন্ম, আমার জন্মস্থানে নবী হবে, আমার জন্মস্থানে আখেরি নবী, আর তিনি সত্য নবী। একটা যাজক বলছে, কথাটা মনে রাখছে, সব সময় চেষ্টা করছে আমি আখেরি নবীর সঙ্গে সাক্ষাৎ আমি করব। যেমন বর্তমান আমরা মনে মনে ধারণা করি, আমরা ইতিহাসে পেয়েছি, হাদিসে পেয়েছি, একজন লোক আসবে পৃথিবীর জামিনের ভিতরে, ইমাম মাহদী পৃথিবীর জামিনের ভিতরে আসবে। আমরা জানি ইমাম মাহদী আসবে পৃথিবীর জামিনে। ভাই গো, আমাদের মনে মনে কই, ইমাম মাহদী যদি আমরা পেতাম, সালাম দিতাম, মজা করতাম। আমরা শুনেছি আমাদের নবী সারুল্লাহ ওই যে চৌথা আসমান আল্লাহ রাব্বুল আলামিন থেকে তুলে রেখেছেন, কিয়ামতের আগে তিনি পৃথিবীর জামিনের ভিতরে তিনি আবির্ভাব হয়ে যাবে। আমরা যেমন জানি, আমাদেরকে যদি কেউ বলে ঈসার হুল্লার আগমনের সময় হয়ে গেছে, তুমি যদি পাও তোর শুধু সাক্ষাৎ করিও, আমাদের দিলের ভিতরে কত মজা লেগে যাবে। কারণ ঈসার হুল্লার কথা জামিনের ভিতরে আমরা জানি, ওরকম ইমাম মাহদীর কথা জানি। ভাই গো, সুহাইব রুমি যখন শুনলেন, বলে কি, ওই যে আখেরি নবী মুহাম্মদ মক্কাতে জন্ম নেওয়ার সময় হয়ে গেছে, নবীয়তির সময় হয়ে গেছে, তুমি যদি পাও তাকে তুমি ইসলাম ধর্মটা তার তুমি গ্রহণ করে নেবে। সুহাইব মনে আছে, আমি যাব, আমি আরবের ভিতরে যাব, আর আমি ওই মুহাম্মাদের সাক্ষাৎ গ্রহণ করার চেষ্টা আমি জামিনের ভিতরে থাকবো। তিনি চেষ্টা করতে শুরু করে দিলেন, আমি পালাবো, আমি রুমে থাকবো না, আমি পালিয়ে যাব, আমি রুমে থাকবো না, আমি পালাবো। এটা ওর প্রচুর ধান্দা, পালিয়ে যাবে, মক্কাতে পালিয়ে যাবে। কেন? এতদিন যদিও ধান্দাটা ছিল না, এবার পাকা ধান্দা হয়ে গেছে, আমি আখেরি নবীকে তো মক্কাতে পাবো, আমি চলে যাব।
খ্রিস্টান যাজকে বলেছে আমি যাব। থেকে 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 হঠাৎ করে একদিন সুবিধা পেয়ে তার মালিককে না বলে তিনি ওখান থেকে, জোয়ান ব্রেন কি খুব ভালো, ওখান থেকে তিনি পালিয়ে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যে এসে 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 একবারে মক্কায় পৌঁছেই গেল। একদম টাটকা জোয়ান, দেখাশোনায় ভালো একটা বাচ্চার ছেলে, কিন্তু তার শরীরের গঠন এবার রুমের মানুষের মতো হয়ে গেছে। চুলগুলো সাদা কালো মিচমিচ হয়ে গেছে, একদম তেল মতো চিকচিক চিকচিক করছে। ওই জন্য সবাই বলতো তুমি রুমের লোক, তুমি রুম থেকে এসো, তুমি রুমি। ওই লোক এবারে সুহাইব রুমি মক্কায় যখন চলে আসলে, তুমি কে, তোমার নাম কি? কইছে আমার নাম সুহাইব। কোথা থেকে আসছো? আমি রুম থেকে এসেছি। তোমার বাবা মা? বলে আমি জানি না, বলতে পারবো না কিছু, কে ছিল না ছিল আমি জানি না, বাস একটা কথা। মক্কা একটা লোক ছিল বিরাট কোরেশ বংশ সম্মানিত লোক, তার নাম ছিল আব্দুল্লাহ জুদান। খেয়াল করে দেবেন, আব্দুল্লাহ জুদান বিরাট বড় মক্কার কোরেশ বংশের বড় নেতা। আব্দুল্লাহ জুদান বলতেছে, সুহাইব তুই যদি টাটকা জোয়ান, আমার তেমন কথা বলার মতো মানুষ নাই, তুই হযরত সুহাইব, তোর যদি বাবা মা নাই, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। আমি তোর সঙ্গে জমিনের ভিতরে বন্ধুত্ব স্থাপন করে নিলাম। তুই আমার বন্ধু, আমার কাছে থাক, আমার বাড়িতে থাকবি, খাবি, চলবি, বাস যা, শেষ, তোর ভেজাল শেষ। সোহাইব দেখলেন আমার কেউ নাই, এবার আমার যদি বন্ধু পেতেন আব্দুল্লাহ জুদান, আমি তার বাড়িতে থাকলাম। থেকে কিছু টাকা যে নিয়ে এসেছিল হয়তো, এই টাকাতে তিনি ব্যবসা শুরু করে দিলেন আব্দুল্লাহ জুদানের সঙ্গে ভাগই, দুজন ভাগ করে, মালিকের সাথে একজনে বন্ধুর সঙ্গে ভাগ করে ব্যবসা শুরু করে দিলেন। আল্লাহ এমন বরকত দিল, সামান্য 2-1 বছরের ভিতরে এই সোহাইব রুমি ওই যুগের, যেমন আজকের যুগের কোটি কোটি টাকার মালিক মক্কাতে হয়ে গেল এই সোহাইব রুমি। এখনকার যুগের হয়তো যাকে আমরা লাখপতি কোটিপতি বলি, সেরকম হয়ে গেল সেই যুগে আব্দুল্লাহ বিন জুদানের সাথে ব্যবসা করে। এবার আলাদা বাড়িঘর করলে 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 ব্যবসা চলছে। খুবই ব্রেনি একটা ছেলে সোহাইব, ব্যবসা করতে আরবের বাইরে চলে গেছে। আর কিন্তু টাকা পয়সা যদিও ইনকাম করছে, টাকা পয়সার প্রতি আর ধান্দা কিন্তু নাই। আর ধান্দা আমার গুরু বলেছে, কিছু খ্রিস্টান পাদ্রী বলেছে, মক্কার ভিতর আখেরি নবীর যদি তুমি তালাশ করে যদি তুমি পেয়ে যাও, তুমি তার শিষ্যত্ব জমিনের ভিতরে তুমি গ্রহণ করবে, কারণ পৃথিবীর জমিনের ভিতরে তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওই খালি ওই ধান্দা। ইন্দামিন সময় উনি ব্যবসায়ের জন্য বাহিরে চলে গেছে। ইন্দামিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমায় নিজের নবুয়তির ঘোষণা দিয়ে দিয়েছে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। নবী ঘোষণা দেওয়ার পরে আমরা জানি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম কালেমা গ্রহণ করে পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। হযরত আবু বকর তিনি মুসলমান হয়ে যায়। এমন 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 করে অনেকজন সাহাবী জমিনের ভিতরে হয়ে যাওয়ার পরে হযরত সুহাইব ব্যবসা থেকে ঘুরতেছে মক্কার মাটিতে, রাস্তার ভিতরে খবর পেয়ে গেল, শুনেছো সুহাইব? কি বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যাকাল আমিন আমরা বলতাম, তিনি পৃথিবীর জমিনের ভিতরে নবিয়তি দাবি করেছে। তিনি নবী দাবি করেছে? সত্যি? হ্যাঁ সত্যি। নিজের বাড়িতে ঢোকার আগে ব্যবসা বাণিজ্য অন্যের কাছে বুঝিয়ে দিয়ে নিজের বাড়িতে ঢুকলেন না, সন্ধ্যা হয়ে গেছে। উনি বললেন কোথায় আছে সেই লোক? বলে দেওয়া হলো তিনি অমুক বাড়িতে আছেন। উনি আর নিজের ভাষায় না যে তিনি দুক 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বাড়িতে আছেন ওই বাড়ির দরজার ভিতরে সন্ধ্যাবেলাতে মাগরিবের সময় যে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘরের কাছে উপস্থিত হয়ে যায়। হযরত সুহাইব নজর করে দেখতেছেন আর একটা যুবক সন্ধ্যাবেলাতে সেই বাড়ির নিকটে দাঁড়িয়ে আছে। প্রশ্ন যদি করেন সেটাকে তালাশ করে দেখা গেল ওই যুবকটা অন্য কেউ নয়, ওই যুবকটা হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। তার নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার যুবক সেখানে দাঁড়িয়ে আছে। সুহাইব যা বলছে, আয় আম্মার, এখানে কি করছিস তুই? না আমি তো কিছু করি না, আমি এমনি এসছি। বলে না বল তুই কেন এসছিস? সর্বশেষে বলছে যে আমি এসছি এই যে এই ঘরে একটা লোক আছে আব্দুল্লাহ সালে মোহাম্মদ, আমরা যাকে চিনি আল আমিন বলছিলাম, আমার মা বাবা তো তার ধর্ম গ্রহণ করেছে, আমি আজকে এসছি তার সাথে দুটা মত বিনিময় করার জন্যে। সোহাইব বলছে আমিও তো সেজন্য এসছি, তাহলে চল যাই।
এবার সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই যে হযরত আম্মার, এই দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বাড়িতে আছেন ওই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললেন। প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দূর থেকে দেখলেন হযরত সুহাইব আর হযরত আম্মার দুইজন প্রবেশ করেছেন। দুইজন প্রবেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গেলেন, মত বিনিময় হতে চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহাইব তোমাকে একটা কথা বলতে চাই। সুহাইব তোমাকে একটা কথা বলতে চাই। কি? ওরে সুহাইব তুমি শুনে নাও। কি বলেন? তুমি মনে করে দেখো, রোমের মাটিতে খ্রিস্টান একটা যাজক তোমাকে কি বলেছিল? বাস, রোমে খ্রিস্টান যাজক তোমাকে কি বলেছিল? হযরত সুহাইব হয়রান হয়ে গেল। পৃথিবীর কেউ জানে না আমি আখেরি নবীজি, আমি আখেরি নবীর কথা শুনেছিলাম সেই রোমের খ্রিস্টান যাজকের মুখে। এই লোকটা কেমন করে বলতে পারে রে? আমি শুনেছি রোমের মাটিতে আখেরি নবী মক্কার জমিনের ভিতরে জন্মগ্রহণ করে সেবা করবে। এই কথা যখন বলেছেন খ্রিস্টান যাজক কোন কথা বলেছিল রে সুহাইব? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সুহাইবের চোখের পানি চরচর করে পড়তে শুরু হয়ে গেল, কারণ তার সেই ওস্তাদের কথা মনে পড়ে গেছে। তখন বললেন আমার ওই সেই আমার ওস্তাদ বলে দিল আখেরি নবী জন্মগ্রহণ করবে। সব কথা ছেড়ে দিয়ে বললেন আর আমি কোনো প্রমাণ আপনাকে করতে চাই না, আমি আপনার কাছে উপস্থিত হয়ে গেছি, আপনি কালেমা পড়ে আমাকে আপনার দলের ভিতরে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইতিহাসের ভিতরে লেখে সিরিয়াল দুইজন, হযরত আম্মার এবং হযরত সুহাইব, এই দুইজন 31 নম্বরে সিরিয়ালে কালেমা গ্রহণ করে পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। সিরিয়াল নাম্বার 31, 31 নম্বর সিরিয়াল দুইজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দুজন সিরিয়াল হযরতে সুহাইব আর হযরত আম্মার। আচ্ছা হোক, আমি লম্বা ইতিহাস বলছি না, সময়ের মূল্য রয়েছে, আমি শুধু বলে দিই ঘটনাটা এই জন্যই এনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে 13টি বছর মক্কাতে হযরত সুহাইব কাটিয়ে দিলেন। কাটিয়ে দেওয়ার পরে মনে 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 শুনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাবেন। হযরত সুহাইব মনে মনে ভাবছেন নবী তো হযরত আবু বকরকে নেবেন, আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাব, কারণ আমি রুম থেকে এসেছি শুধু নবীর মহব্বতে, আমি নবীর জন্য এসেছি, আমিও চলে যাব নবীর সঙ্গে। কিন্তু ওকে এমন করে ঘেরাও করে রেখে দেওয়া হচ্ছিল, সুহাইবকে যেতে দেওয়ার মতো ব্যবস্থা মক্কার ওরা পহরাদার দিয়ে রেখেছিল, হযরত সুহাইব ঘর থেকে বের হতে পারেনি। আল্লাহর নবী তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেল মদিনায়। হযরত সুহাইবের অন্তরের ভিতরে আঘাতের উপর আঘাত লাগতে শুরু হয়ে গেল, নবী যদি মদিনায় গেল আমি মক্কায় কি করে থাকবো? এবার কোরআন শরীফ খুলবেন, সূরা বাকারার 207 নম্বর আয়াত, আপনারা কালকেই ব্যাখ্যাটা দেখে নেবেন, আমি যা বলছি একদম হুবহু আপনারা ব্যাখ্যাটা দেখে নিন কোরআনের তাফসীরে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে 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 ভাবলেন আমি তো নবীর মহব্বতে আমি রুম থেকে চলে এসেছি মক্কাতুল মুকাররমায়, সেই নবী যদি মদিনাতুল মুনাওয়ারাতে যায়, আমি হযরত সুহাইব কেমন করে মক্কায় থাকবো না, আমিও চলে যাবো মদিনাতুল মুনাওয়ারাতে নবীর সঙ্গে দিদার একসঙ্গে থাকার জন্য। আমি কেমন করে যাব জমিনের ভিতরে? আমি যদি টাকা পয়সা নিয়ে যাই ওরা ধরবে, সমস্ত টাকা পয়সা গুলিন তাড়াতাড়ি করে বিক্রি, টাকা পয়সা দিয়ে সোনা রূপা এগুলিন কিছু স্বর্ণ রৌপ্য কেনার পরে একটা থলের মতো কাপড়ের ভিতরে গেঠুরি বেঁধে দিয়ে ওই থলেটা নিজের ঘরের ভিতরে রুমের ভিতরে গাঢ়া খুদে একটা গর্ত খুদে গর্তের ভিতরে রেখে দিয়ে সুন্দর করে মাটিতে নেপে দিয়ে সোনা রূপা গুলিন রেখে সামান্য কিছু হাত খরচ নিয়ে তিনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার যাওয়ার জন্য তিনি রেডি হয়ে যায়। মক্কার কুরাইশরা খবর পেয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর তো চলে গেছে, এবার সুহাইব যাবে অবস্থা, তাই তার বাড়িতে 3জন 4জন পহরাদার রেখে দেয় রাত্রি বেলাতে, কোনো মতেই যেন সুহাইব পালিয়ে যেন মদিনায় যেতে পারে না, সব সময় পহরা দিয়ে রেখে সুহাইবকে। কিন্তু সুহাইবের কলিজা মদিনাতুল মুনাওয়ারাতেই চলে যায় আসে,
তিনি থাকতে চাই না জমিনে, তিনি থাকতে চাই না, তিনি চলে যেতে চায় মদিনাতুল মুনাওয়ারার দিকে। এবার হযরত সুহাইব ওই সন্ধিক্ষণে বারবার কৌশল করার পরেও যেতে পারছে না। কোরআনের তাফসীরের ভিতরে লেখেন, ইতিহাসের ভিতরে লেখেন, একদিন তার ওই যে যারা পহরা দেয় তাদেরকে বলছেন, খুবই ঠান্ডা রাত্রি ছিল, বলছে ভাই রে আমার পেটে অসুখ, আমি একটু বাথরুমে চলে যাব, পায়খানার জন্য যাব। ঠিক আছে যাও। দুজন পহরা দিচ্ছে, একটু পরে ঘুরে এসছে বলে আবার আমি যাব। আচ্ছা কতবার ঠান্ডার মধ্যে যেতে পারবে? ওর তো আসলে ইচ্ছা পালাবে, কিন্তু বুঝতে পারছে না এরা, বারবার করে পহরা দিতে, সর্বশেষ যাও তুমি একাই যাও, আমরা শুয়ে পড়লাম, এত ঠান্ডা রাত্রিতে রাত্রি হয়ে গেছে, আর তুমি বারবার করে তোমার পেটে অসুখ বলছো, এত বারবার আমরা যেতে পারবো না। যখন এরা শুয়ে পড়েছেন, ও বদনা হাতে নিয়ে বদনাটা ফেলে দিয়েই মদিনার দিকে দৌড়। কথাটা ভালো করে বুঝে নেবেন, কোথায় মক্কা কোথায় মদিনা, 570 কিলোমিটার রাস্তা, মদিনার দিকে দৌড়ে রাস্তা দিয়ে চুরি করছেন শেষ রাত্রিতে। হযরত সুহাইব মদিনার দিকে ছুটছেন, নবীর কাছে যাবে। এরা যখন খবর করলো এই সুহাইব নাই আসে না কেন, সর্বশেষ এরা বুঝতে পারলো সুহাইব বদনাটা ফেলে দিয়ে চলে গেছে, নিশ্চয় মদিনার দিকে গেছে। ঘোড়া নিয়ে প্রত্যেকটা রাস্তায় ছুটলো 10-12 জন অশ্বারোহী, ওরা দৌড়ে যে ওকে পেল, ওরা একটু এগিয়ে গেছিল রাস্তার ভিতরে, সুহাইব মদিনার দিকে ছুটছে, ওকে যা ঘেরাও করে ফেললো। হযরত সুহাইব যখন দেখলেন 10-12 জন ঘোড়া নিয়ে পিছু করে আমাকে আগাছাম দিল, একটু টিলা ছিল, একটু উঁচু জায়গা ছিল, উঁচু জায়গাতে হযরত সুহাইব দাঁড়িয়ে যে বলতেছে, আমি মদিনায় যাব, আমাকে বাধা দিবি না। না তুমি মদিনায় যাবে না, তুমি চলো ঘরে। আমি যাব না ঘরে, আমি মদিনায় চলে যাবো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। বাদানুবাদ হচ্ছে। তখন বলছে তোকে যেতে দেবো না, মারো। হযরত সুহাইব রুমি তখন তার কান্দের সাথে তীর ধনুক বান্ধা ছিল, এই তুনির তীরের একটা যে প্যাকেট তীরের যেটা বান্ধা ছিল, টান দেয়া বলছে, এই দেখ আমি রুমের মানুষ, আমি খুবই তীর আন্দাজ, আমি তীর মারতে পারি, আমি একটা একটা করে তীর মেরে তোদেরকে খতম করে দেব। তারপরেও যদি আমি না পারি, আমার কাছে তরবারি আছে, আমি তরবারি চালাবো। তারপরে যদি আমি না পারি, আমার শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি মদিনার রাস্তা থেকে ফিরবো না, আমি চলে যাব। আমার জান থাকা পর্যন্ত আমি তোদের কাছে আত্মসমর্পণ করবো না, আমি নবীর কাছে চলে যাব। ওরা 10 জন হলে কি হবে, নিজের জানটা ছেড়ে দিয়েছেন। তখন ওরা বলছে, এই সোহাইব তুই যে মদিনায় যেতে চাস, তুই তো খালি হাতে এসেছিলি রুম থেকে, তুই একটা রাখাল, তুই একটা দাস, এখানে এসে তুই ব্যবসা বাণিজ্য করে টাকা কামাই করেছিস লক্ষ লক্ষ, আর নিয়ে তুই মোহাম্মদের কাছে দিবি, এটা আমরা মেনে নেবো না, তোর টাকা পয়সা সমস্ত রেখে যা, তুই যদি যাবি খালি হাতে যা। তখন বলছে, ও আমার এই টাকা পয়সার জন্য তোরা আমাকে আটকিয়েছিস? বলে হ্যাঁ, টাকা পয়সার জন্য তোকে আটকিয়েছি। বলে চল। ঘুরে যে ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনা রূপা কিনেছিল, খুদে বলো তোরা টাকা পয়সা আমার নিয়ে নি। সমস্ত সোনা রূপাগুলি নিয়ে নিল, টাকা পয়সা যা ছিল নিয়ে নিল। ইতিহাস খুলুন, বেরিয়ে যাবে একবারে খালি হাতে, শুধুমাত্র ফাটা কাপড়ের মতো কাপড় পরিধান করিয়ে দিয়ে একটা টাকাও দিল না। তারা বলে দিল, এবার তুই মদিনার দিকে চলে যা, তুই যেমন করে এসেছিলি তেমন করে তোকে এবার ফেরত পাঠিয়ে দিলাম। হায় রে নবীর মোহাব্বত যাবে রে, নবীর আসে কেমন, এমন নবীর মোহাব্বতের সাহাবী সমস্ত ধন সম্পদ লক্ষ লক্ষ টাকা ছেড়ে দিয়ে তাদের হাতে সমর্পণ করে দিয়ে নিজে খাওয়ার মতো পয়সা নাই গো, খালি হাতেই তিনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে তিনি ছুটলেন। কিতাব খুলুন, বেরিয়ে যাবে। যখন তিনি মদিনার দিকে ছুটছেন, চলছেন, এরা সমস্ত টাকা পয়সা রেখে দিয়েছে। এবার এই মানুষটা পায়ে হেঁটে এই 500 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটছে। হয়তো কোনো সময় লোকের কাছে আবদার করে একটা দুটো খেজুর খেয়েছে, পানি খেয়েছে, এমন করে 500 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন কুবাতে একজনের বাড়িতে তখন অবস্থান করছেন। ওই মুহূর্তে হযরত সুহাইব না খেয়ে শুকিয়ে গেছে, কোনো মতে শরীরের খাঁচার মতো নিয়ে, এত লক্ষ লক্ষ টাকার মালিক, খালি হাতে ফাটা কাপড়, কোনো মতে ছেঁড়া কাপড় নিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবীজির কাছে পৌঁছে যায়। নবী যখন সুহাইব যখন বাহির থেকে সালাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির রুম থেকে বেরিয়ে এসে দেখেন সুহাইব দাঁড়িয়ে আছে দরজায়। চেহারা দেখেই নবীর চোখের পানি যেমন টলমল হয়ে যায়, কারণ একটা লাখপতি ব্যবসায়ী রে
শরীরের কাপড় তেমন নাই, টাকা পয়সা নাই কাছে। ওই লোকটার কেমন অবস্থা নবী দেখেই বুঝতে পারছেন। নবী তখন বললেন, সুহাইব গো, তোমার এমন অবস্থা কেন হলো? তুমি কোথায় থেকে এমন করো তুমি আসলে রে সোহাইব? সোহাইব জবাব দিয়েছিলেন, হুজুর, আমি আপনার মোহাব্বতে মক্কাতুল মুকাররমায় থাকতে পারি নাই। আমি তো রুম থেকে আপনার জন্য পালিয়ে গিয়েছিলাম মক্কায়। আপনি যখন চলে এসেছেন আমি কেমন করে থাকবো গো নবী? তাই আমি সমস্ত কিছু আমি ওখানে রেখে ওদের হাতে সমর্পণ করে দিয়ে টাকা পয়সা সমস্ত সোনা রূপা আমি তাদেরকে বুঝিয়ে দিই আমি আপনাকে পাওয়ার জন্যে আমি পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে আজকে এই মুহূর্তে আমি মদিনাতুল মুনাওয়ারাতে এই কুবার মাটিতে আপনার কাছে আমি পৌঁছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনবার একটা শব্দ বলেছিলেন, সুহাইব রে, তুমি তোমার ব্যবসা, তুমি লাভদায়ক ব্যবসা করেছো রে সুহাইব, তুমি লাভদায়ক ব্যবসা করেছো রে সুহাইব, তুমি লাভদায়ক ব্যবসা করেছো রে সুহাইব। তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দেওয়ার পরে হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে হযরতে জিবরিল তখন আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 207। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের জান মাল সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য, আল্লাহর রাসূলের রেজামন্দির জন্য পৃথিবীর জমিনের ভিতরে বিক্রি করে দেয়। এমন কিছু মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন, হে নবী গো, তার ভিতরে যেমন সুহাইবের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চেয়েছেন, এমন কিছু মানুষ আছে যারা পৃথিবীর সব কিছু আল্লাহর রেজামন্দির জন্য যারা বিক্রি করে দিতে পারে। আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ রাউফুন বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিনের প্রতি পৃথিবীর জমিনের ভিতরে সহানুভূতিশীল হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিলেন, আল্লাহ রাউফুন বিল ইবাদ, আল্লাহ ওই সমস্ত বান্দার প্রতি সহানুভূতিশীল হয়ে যায়, ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ মহব্বতের হয়ে যায়, ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ রেজামন্দি হয়ে যায় যারা পৃথিবীর সব কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য পৃথিবীতে বলিদান দিয়ে দিতে পারে। এমন কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে। আল্লাহ ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন হযরত সুহাইব রুমির কথা, যে তার সমস্ত সম্পত্তি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তিনি দিয়ে এসেছিলেন। আমার ভাইরা, ওই হযরত সুহাইব পৃথিবীর জমিনের ভিতরে এমন করে আল্লাহ আল্লাহর নবীর মোহাব্বতের জন্য পৃথিবীর জমিনের ভিতরে তিনি চললেন। এবার একটা কথা আপনাদেরকে বলে দিতে চাইছি, তাহলে তেনারাই পৃথিবীর জমিনের ভিতরে প্রমাণ করে দিয়েছেন যে গোটা পৃথিবী একদিকে আর আল্লাহ আল্লাহ রাসূল একদিকে যদি করে দেওয়া যায়, আল্লাহ আল্লাহ রাসূলকেই পৃথিবীর জমিনের ভিতরে তারা অগ্রাধিকার দিয়ে দেবে। আমরাও তো আজকে জমিনের ভিতরে মানুষ, আমরা আজকে সেই নবীর উম্মত, আমরা আজকে সেই নবীর উম্মতের দল, আমরা আজকে সেই আল্লাহর বান্দা। জমিনের ভিতরে সব নিয়ামত পাওয়ার পরেও আজকে পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহর নবীকে পৃথিবীর জমিনের ভিতরে আমরা ভুলে যাই। আমি আপনাদের কাছে বলতে চলছি, এবার তাহলে একটু খেয়াল করে দেখি আমরা কতটুকু আল্লাহ রাসূলকে পৃথিবীর জমিনের ভিতরে মহব্বত করতে পেরেছি, আর তারা কতটুকু পৃথিবীর জমিনের ভিতরে মহব্বত করেছিলেন আল্লাহ আল্লাহর নবীকে রাসূলকে কত মহব্বত করেছিলেন পৃথিবীর জমিনে, তার প্রমাণ করে দিয়েছেন। আমি তাই বলতেছিলাম তাহলে আমরাও এগিয়ে যেতে হবে যে আল্লাহ আল্লাহ রাসূল কি চেয়েছে, কোন দিকে গেলে আল্লাহ আমাদের প্রতি রাজি হবে, আল্লাহ নবীর সুন্নতের তাবেদারি পাওয়া যাবে, এ খেয়াল আমার আপনার করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যাদের ভিতরে তিনটা গুণ সন্নিবিষ্ট ওই লোকটা পৃথিবীর জমিনে ঈমানের স্বাদ পেয়েছে। একটা গেল, দ্বিতীয় নাম্বার বাক্যটা নবী বললেন, মেশকাতে হাদিসটি পাবেন বুখারী মুসলিমের হাওলায়, আমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবীরা শুনে নাও, ওই লোকটা পৃথিবীর জমিনে কোন মানুষকে যদি ভালোবেসেছে আল্লাহ আল্লাহর রাসূলের জন্যই পৃথিবীর জমিনে মানুষ ওই মানুষকে ভালোবাসবে। কথাটা খেয়াল করবেন। টাকা পয়সার জন্য কাউকে ভালোবাসবে না ওই লোকটা। একজনের 50 কোটি টাকার মালিক, ভালোবাসাটা তার কাছে দিয়ে ঢুলে দেবে না যদি শরীয়তের কানুন তার কাছে না থাকে। লোকটা মনে করে তোর কাছে আমি যাবো না, যা তোর দরকার তোর আছে।
তোর কাছে যে শরীয়ত নাই, তোর কাছে মদ আছে, তোর কাছে ভাঙ আছে, তোর কাছে গাঞ্জা আছে, তোর কাছে সুদ ঘুষ আছে, তোর কাছে এটা আছে ওটা আছে, আমার তোর সাথে মিল নাই। প্রকৃত মুমিন যারা, একজনে যদি 50 কোটি টাকার মালিকও হয়, তার কাছে যাবে না যদি তার কাছে ইসলাম না থাকে। একজনের কাছে ইসলাম যদি আছে, একজনের কাছে দ্বীন আছে, একজনের কাছে ধর্ম আছে, আল্লাহর মহব্বত আছে, ওই লোকটাকে পৃথিবীর জমিনের ভিতরে ভালোবাসবে একটাই কারণে, এই লোকটার সঙ্গে যদি আমি মিলে যদি থেকে যাই, আমার প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যাবে। এই জন্যে এবার একটা উদাহরণ আনছি আমি আপনাদের কাছে। পৃথিবীতে আল্লাহর নবীকে মহব্বত করে যারা মহব্বত করেছে, তাদের ভিতরে একটা প্রমাণ, একটা লম্বা ইতিহাস রয়েছে, আমি একটু শর্ট করে বলবো, কারণ একটা প্রতিষ্ঠান, তাহলে বুঝে নেন। আজকে যেমন একটা হেফজখানাতে আমরা একটা জালসার আয়োজন করেছি, আমরা কি মনে মনে ভাবি এই হাফিজরা সহজেই পৃথিবীর জমিনে হাফিজ হতে পেরেছে? এত সহজ পৃথিবীর জমিনে সেই যুগের হাফিজরাও কেমন করে, আজকের যারা হাফিজ ছাত্র আছো তারা হয়তো ঘুমিয়ে আছো, তোমরা বুঝতে পারছো না, তবে তোমরা শুনে নাও, তোমার মতো হাফিজ সাহেবরা দিনের জন্য পৃথিবীর জমিনে কেমন করে জান বিসর্জন দিয়েছে, তার প্রমাণ বুখারী শরীফের ভিতরে সন্নিবিষ্ট রয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে 4th হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনি আজল এবং বনি কারা, এই 2 গোত্র থেকে সামান্য কয়জন লোক, 5-7 জন লোক চলে গেল মদিনাতুল মুনাওয়ারাতে। এদের ধান্দা ছিল আল্লাহর নবীর কাছে যাব, আমরা মিথ্যা কথা বলবো যে কালেমা গ্রহণ করেছি, অথচ এরা কালেমা গ্রহণ করেনি। এরা মিথ্যা বলে নবীর মদিনার সাহাবীদেরকে ডেকে এনে জবাই করবে, এটাই হলো তাদের নিয়াত, মনে 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 মনে। তাই বনি আজল আর বনি কারা গোত্রের সামান্য কিছু লোক এরা চলে গেল এই মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শুনে রাখেন, আজকে কিন্তু অনেক পিসাব বেরিয়ে গেছে, আগামী খবর বলে দিতে পারে, আগামী কথা জেনে দিতে পারে, আগামী কাহিনী বলে দেয়, আগামী কথা জানে, আগামী কথা বলে দিতে পারি, এরকম পিসাব বেরিয়ে গেছে। আর অনেকেও বিশ্বাস করে নিয়েছে, আরে বিশ্বনবী নিজে তো আগামী কথা বলতে পারেননি, এই বুখারী শরীফের এই হাদিস তার প্রমাণ। বিশ্বনবী তো নিজে গণক ছিলেন না, আল্লাহ যেটা নবীকে জানিয়ে দিয়েছিলেন সেটা নবী জানতেন। বাহ, আল্লাহর নবী যেটা আল্লাহর নবী আমরা আপনার কাছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাই, ঠিক আছে, কালেমা গ্রহণ করিয়ে দিলেন। মসজিদে নববীতে খাচ্ছেন থাকছেন, 4th হিজরির কাহিনী, 4th হিজরিতে থাকছেন খাচ্ছেন, 2-10 দিন চলে গেল, নবী খুব মহব্বত করেছেন, ওরাও নবীকে মহব্বত করেছেন। হঠাৎ করে বলছেন, হুজুর আমাদের গ্রাম অনেক দূরে, আমাদের ওখানে অনেক লোক আছে যারা কালেমা গ্রহণ করতে চায় বা করেছে, কিন্তু তারা তো কোরআন শরীফ পড়াটোরা জানে না, আপনি যদি কিছু কোরআন পড়ানোয়ালা হাফেজকারীকে পাঠিয়ে দিন, তাহলে ওখানে যায় কোরআন হাদিস শিক্ষা দেবে, কোরআনের আয়াতগুলি শিক্ষা দেবে, আপনি পাঠিয়ে দিন। মসজিদে নববী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচিত করলেন 10 জন সাহাবীকে। বলেন কয়জন সাহাবীকে? বুখারীর রাওয়ায়াত অনুযায়ী 10 জন, অন্য হাদিসের রাওয়ায়াত অনুযায়ী 6 জন, তবে বুখারীর রাওয়ায়াতটাই সহিহ। 10 জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে নির্বাচিত করলেন। ওই যুগেই 4th হিজরিতেই যারা কোরআনের হাফিজকারী ছিল, তাদের মধ্যে 10 জন আনসারী সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিয়ে নির্ধারণ করলেন। তার ভিতরে যাকে নেতা বানানো হলো, 10 জনের আমির বানিয়ে দেওয়া হলো, হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী আমির বানিয়ে দিয়ে বললেন, এই 9 জন সাহাবী, তোমরা তোমাদের আমিরের নির্দেশ মেনে তোমরা সফরের ভিতরে থাকবে। বনি আজল বনি কারা গোত্রের লোকেরা এই 10 জন আনসারী হাফিজকারীকে মদিনা থেকে নিয়ে নিজের জায়গার দিকে ছুটছেন। আপনারা জানেন, মাদানী সাহেব বেশি বলতে পারবেন, জেদ্দা বিমানবন্দর, আমি তো একবার গেছি, খেয়াল তো রাখতে পারিনি, ইতিহাসে যেটা লিখেছে বনি রাগেব আর জেদ্দা মাঝখানে যেটা জায়গা, ওখানে হুজাইল গোত্রের একটা রাজি নামে একটা ঝর্ণা বা কুয়া আছে, সেই কুয়ার পাশে যাওয়ার পরে এরা এই যে কয়জন লোক ডেকে নিয়ে আসলো 10 জন, এরা বলছে আপনারা এখানে বসুন, আমরা একটু আসছি। এই কথা বলে একটু টিলা আছে জঙ্গল, এখানে একজনকে বসিয়ে দিয়ে, এই 10 জন সাহাবীকে বসিয়ে দিয়ে এরা ওখান থেকে পালিয়ে গেল। আগে থেকে এই বদমাশগুলি বনি লেহিয়ান বংশের 100 তীরন্দাজকে রেডি করে এসেছিল, আমরা নবীর সাহাবীদেরকে ডেকে আনবো, তোদের হাতে তুলে দেবো, তোরা এদেরকে জবাই করে দিবি, বাস মেরে দিবি তোরা।
এরা প্রমাণ, এরা পরামর্শ করে এসেছিল, একথা সাহাবীরাও জানে না, বিষ্ণু সাল্লাল্লাহু জানেন না, পাঠিয়ে দিয়েছেন। এবার এরা যখন অনেক সময় পেরিয়ে গেল 10 জন সাহাবী, তখন দেখছে কেন ওরা তো ফিরে আসে না। চিন্তা করতে শুরু করলেন, ফিরে আসে না রে, এখন কি হবে? আমাদেরকে সঙ্গে করে নিয়ে আসলো কালেমার দাওয়াতের জন্য, দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, আর এখন এরা পালিয়ে গেল, এখন তো আসে না। যেখানে রাজি নামে কুয়া আছে, কুয়ার পাশ দিয়ে একটু এগিয়ে গিয়ে একটা উঁচু জায়গা ছিল, একটা টিলা ছিল, উঁচু জায়গাতে এরা যায় এই 10 জন সাহাবী জমায়েত হয়ে গেল। 10 জন সাহাবী জমা হয়ে গেল, এরা একটু আড়ালের ভিতরে লুকিয়ে রইল। 10 জন আসিম বিন সাবেত সহ আরো 9 জন সাহাবী এরা লুকিয়ে গেল। এই বদমাশ গরি অপরাহ্নে যাইয়া বনি লেহিয়ান বংশের 193 কে খবর দিয়ে দিল, নবীর 10 জন সাহাবীকে ধরে এনেছি, ওখানে রেখে এসেছি, তোমরা যাও 10 জন সাহাবীকে তোমরা হত্যা করে দাও। বনি লেহিয়ান বংশের 193 তীর ধনুক হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তালাশ করতে শুরু করে, আল্লাহর নবীর সাহাবীদেরকে তালাশ করতে শুরু করে দিলেন। এসে দেখছে এরা নাই, কিন্তু সাহাবীরা করেছিল কি, মদিনার খেজুর ছিল তাদের সঙ্গে, ওইগুলি খেজুর খেয়ে খেয়ে তারা ওই যে টিলার ভিতরে চলে উঠে পড়েছিল। ওই খেজুরের চিহ্ন দেখে এরা তখন পিছু 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 যাইয়া নজর করে দেখে 10 জন সাহাবী একটা টিলার উপরে যা জমে এরা বসে রয়েছে। নিচ থেকে বলে নেহিয়ান বংশের 193 বলছে, আই নবীর সাহাবীরা, তোরা টিলায় থেকে নিচে নেমে আয়, আমরা ওয়াদা দিলাম তোমাদেরকে মারা হবে না, তোমরা নিচে নেমে আসো। এবার 10 জন সাহাবী পরামর্শ করছে নিচে যাব কি যাব না। তাদের আমির বানিয়েছিলেন হযরত আসিম বিন সাবেতকে। আসিম বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা জওয়ান সাহাবী বলে দিলেন, না আমরা নিচে যাব না, আমরা নিচে যাব না, আমরা নিচে যাব না, কোনো মতেই যাব না, এরা বেঈমান, এরা মিথ্যা কথা বলে মদিনা থেকে আমাদেরকে নিয়ে আসছে মারার জন্য, এদের কথা মতো আমরা যাব না, এরা গেলে আমাদেরকে মারবে, আমরা যাব না। এখান থেকেই না আমরা যুদ্ধের ঘোষণা দিয়ে আমরা জান দিয়ে দেব, যুদ্ধের ঘোষণা দিয়ে দেব। এরা উপর থেকেই যখন ঘোষণা দিচ্ছে, নিচ থেকে 100 জন তীরন্দাজ বিষাক্ত তীর মারতে শুরু করেছে। আপনারা বুখারী শরীফের তাফসীর খুলে দেখুন, এখানে মাদানী সাহেব আছে, এই বিষাক্ত তীর মারতে 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 এত তীর মারলো, তীরগুলি লেগে লেগে ওই টিলার উপরেই 7 জন সাহাবী রক্তক্ষয় হিসাবে রক্তখনন হয়ে তীর লেগে লেগে টিলার উপরেই 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। কয়জন শহীদ হলো? 7 জন। তার ভিতরে লিডার আসিম বিন সাবেত, উনি শহীদ হয়ে গেল। উনি যখন শহীদ যখন হয়ে যায়, এবার 3 জন সাহাবী জমিনের ভিতরে বেঁচে রয়ে যায়। একজন হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত যায়েদ বিন দাসেনা, আরেকজনের নাম আব্দুল্লাহ তারিক। এই 3 জন সাহাবী এবার টিলার উপরে যখন হাজির থেকে যায়, 3 জন হাত উত্তোলন করে দিলেন, সারেন্ডার করলেন, আর তীর মেরো না, আমরা নেমে যাব জমিনের ভিতরে, আমাদের নেতা জমিনের ভিতরে শহীদ হয়ে গেছে, এবার আমরা নেমে যাব জমিনে। এই 3 জন যখন সারেন্ডার করে দিলেন, যুদ্ধের ঘোষণা থেকে সারেন্ডার দিয়ে দিল, 193 তখন তীর মারা বন্ধ করে দিলেন। উপর থেকে 3 জন সাহাবী, নবীর জওয়ান সাহাবী, উপর থেকে দুক 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 করে নিচে নেমে এসেছে। 193 ঘেরাও করে নিলেন 3 জনকে। 3 জনকে নামার পরেই এরা করলেন কি, ধনুকের রশিটা খুলে নিয়ে 3 জন সাহাবীর পিঠের ভিতরে হাত গুলিন দিয়ে চোরের মতো করে হাত এবং পিঠ মোড়া দিয়ে এই 3 জন সাহাবীকে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। যখন 3 জনকে বেঁধে ফেললো, বলে এবার আমাদের সাথে তোমরা চলো। আব্দুল্লাহ তারেক প্রতিবাদ করলেন, এই তোরা না কেবলই বললি তোমরা নবীর সাহাবী, তোমাদেরকে মারা হবে না, তোমাদের কথা অনুযায়ী আমরা এসেছি, আর তোমরা ওয়াদা ভঙ্গ করেছো, আমার নামার সাথে সাথে তোমরা আমার হাতের ভিতরে তোমরা বন্ধনটা দিয়েছো, তোমাদের সঙ্গে আমি যাবার জন্য কোনো মতেই রাজি নয়, কোনো মতেই যাব না, কোনো মতেই যাবেন। অস্বীকার যখন করলেন, অস্বীকার করার সঙ্গে সঙ্গে আমার ভাইরা গো, আব্দুল্লাহ তারেক জমিনের ভিতরে আছে 100 জন বেঈমান বাহিনী লেহিয়ান বংশে এমন করে আঘাত করতে শুরু করে দিলেন, জমিনের ভিতরে টুকরো টুকরো করে দিয়ে হযরত আব্দুল্লাহ তারেককে ওই জায়গার ভিতরেই তাকে শহীদ করে দেওয়া হলো। 10 জনের ভিতরে এবার মাত্র থাকলো 2 জন, একজন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আব্দুল্লাহ, আরেকজন হচ্ছে হযরত যায়েদ বিন দাসেনা। এই 2 জনকে এরা বনে লেহিয়ান বংশের মানুষেরা একবারে ডাইরেক্ট মক্কার বাজারের ভিতরে তুলে নিয়ে যায়।
একবার এখান থেকে নিয়ে গেল মক্কায়, বাজারে নিয়ে ঘোষণা দিচ্ছে, কে আছো? মদিনার দুজনকে ধরে আনছি, কে আছো কিনে নেবে? তোমাদের বাবা বদরের ময়দানে কাতল হয়েছে, তার প্রতিশোধ কে আছো নেবে? এই কথা দিয়ে ঘোষণা দিয়ে দুজনকে এরকম করে তুলে ধরলো। যাদের বাবা কাতল হয়েছিল বদরে, সেরকম ধনী মানুষের ভিতরে বাবার কাতলের বদলা নেওয়ার জন্য দুই গ্রুপে দুইজনকে কিনে নিল টাকা দিয়ে। একজনকে কিনে হযরতে খুবাইব বিন আদিকে একদল নিল, আর হযরতে যায়েদ বিন দাশানাকে নিল। নিয়ে জেলখানার ভিতরে নিজের ঘরে জেলখানার মতো করে বন্দি করে শিকল দিয়ে বেঁধে তাদেরকে পহরাদার দিয়ে রুমের ভিতরে রাখতে শুরু করে দিয়েছে। কি খেতে দেবে? বাবার প্রতিশোধ নেবে, মারার প্রতিশোধ নেবে। খেতে দেয়নি। হযরত যায়েদ বিন দাশানাকে ঠিক মতো খেতে দেয়নি। খাওয়ার বদলে বিষাক্ত তীর, বিষাক্ত জিনিস দিয়েছে শরীরে, কেটে 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 লবণের মতো করে দিয়ে দিয়ে অত্যাচার করে করে বিষাক্ত জিনিস প্রয়োগ করে হযরত যায়েদ বিন দাশানা মক্কায় থেকে বাড়িতে বন্দিশালার ভিতরে তিনি শহীদ হয়ে গেলেন। এবার একটা লোক বেঁচে থাকলো, তার নাম খুবাইব বিন আদি। মদিনার মুখ শক্তিশালী একজন আনসারী যুবক সাহাবী ছিলেন হযরত খুবাইব বিন আদি। তিনি থাকলেন এবার বন্দিশালাতে। এবার তখন আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি। আবু সুফিয়ান পরামর্শ ডাকলেন, এই যায়েদ বিন দাশানা খতম হয়ে গেছে, এবার আছে মাত্র কে? খুবাইব বিন আদি। 40 দিন হয়ে গেছে, এবার আমরা ওকে শুলে চড়িয়ে, ওকে সবার মোকাবেলা শুলে চড়িয়ে ওকে আমরা হত্যা করে দেব। এটা সিদ্ধান্ত পাস করে দিলেন। শুলে চড়িয়ে মারবো, সবাই যেন দেখে যে প্রতিবাদ প্রতিশোধ আমরা নিলাম। এ ঘোষণা হয়ে গেল মিটিংয়ে। ঘোষণা হয়ে গেলে হাজার হইলেও কিছুগুলো মানুষ থাকে যে কিছুগুলো জিনিস হয়তো পছন্দ করে না। তখন ওই ঘোষণার পরে ওখান থেকে একটা লোক এসে খুবাইব বিন আদির কাছে বলতেছেন, খুবাইব তুমি খবর শুনেছ? জেলখানার ভিতরে দরজা এসে বলতেছেন, বলে কি খবর? বলে আগামীকাল তোমাকে শুলে চড়িয়ে তোমাকে হত্যা করা হবে। আজকের মিটিংয়ে সেটা পাস হয়ে গেছে। তখন 40 দিন হতে চলছে সেদিনকার কাহিনী। হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুমের ভিতরে থেকে 40 দিনের ভিতরে, কিতাব খুলুন লেখা আছে, 40 দিনের ভিতরে হযরত খুবাইব বিন আদি যে জেলখানার ভিতরে আছে, এখান থেকে কাহারই কাছে কোনো জিনিস চাইনি, কোনো মুক্তির জন্য আবেদন করেনি, কোনো খাবারের জন্য জিনিস চাইনি, কোনো জিনিস তিনি চাইনি। 40 দিনের দিন যখন শুনলেন আগামীকাল আমার হত্যা হয়ে যাবে, হযরত খুবাইব বিন আদি যে বাড়িতে ছিলেন, ওই বাড়িতে একটা মহিলা ছিল, স্বামীহারা মহিলা, বিধবা মহিলা। তার একটা বাচ্চা আছে, ওই বাড়িতে আছেন যে বাড়িতে তিনি বন্দী আছেন। ওই বাড়িতে একটা বিধবা মহিলা আছে, ওদের বোন আছে। ওই মেয়েটা কোনো সময় খেতে টেতে দিত এদিক ওদিক থেকে, হয়তো ওই মেয়েটাকে ডাক দিয়ে বলতেছেন, বোন একটা কথা শুনে যাও। কি? 40 দিন তোমাদের বাড়িতে আমি বন্দী থাকলাম। 40 দিনের ভিতরে তোমাদের কাছে আমি কোনো জিনিস আবদার করিনি, আমি কোনো জিনিস তোমাদের কাছে চাইনি, আমি কোনো জিনিস তোমাদের কাছে আমি খুঁজিনি। 40 দিন পরে আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, তুমি দেবে? মেয়েটা বলছে, আপনি কি চান? বলে একটা আমাকে চাকু দাও, একটা খুর দাও, একটা চাকু দাও, একটা ধারালো চাকু দাও। বলে চাকু দিয়ে কি করবেন? বলে আমার একটু কাজ আছে, তুমি চাকুটা দিয়ে দাও। উনি মনে মনে খুবাইব বিন আদি নিয়াত করলেন, আমি যে 40 দিন ধরে বন্দী আছি, আমার হাতের চেরিগুলি বড় হয়ে গেছে, আমার মোজগুলি বড় হয়ে গেছে, আমার বগলের পশম বড় হয়ে গেছে। একটু চাকু নিয়ে আমি সুন্নতি হিসাবে আমি বগলের পশমটা ছাপ করব, হাতের চেরিটা একটু কেটে দেব, মোষটা একটু খাটো করে দেব। কারণ কঠিন কিয়ামতের দিন নবীর কাছে যেদিন সাক্ষাৎ হবে, নবীর সুন্নতটা যেন আমার দেহের ভিতরে জেদ্দা থেকে যায়, আমি যেন এগুলি নিয়ে আমাকে কবরে যেতে না হয়, মরে যেতে না হয়। তাই চাকুটা ছেলেন। বুখারীর ব্যাখ্যাতে লিখেছেন, মহিলাটি কোনোদিন কিছু চাইনি বলে বিধবা মহিলা একটা চাকু এনে খুবাইব বিন আদির হাতের ভিতরে চাকুটা দিলেন। চাকুটা দিয়েছেন, উনি চাকু হাতে রেখেছেন, চেরি কাটছেন, হয়তো বগল ছাপ করছেন। ওই মহিলাটারই একটা ছোট্ট 3 বছর 4 বছরের ছেলে দৌড়ে দৌড়ে ওই রুমের ভিতরে ঢুকে পড়েছেন। যখন দৌড়ে দৌড়ে রুমের ভিতরে ঢুকে পড়লো, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে খুবাইব বিন আদির কথাটা মনে পড়ে গেছেন। আমি যখন মদিনা থেকে চলে এসেছি নবীর কথায়, আমার 4-5 বছরের বাচ্চাকে আমি ঘরে রেখে এসেছি, আমার কয়েকজন ছেলে মেয়ে বাড়িতে রেখে এসেছি, আমার ছেলে মেয়ে তো এরকমই ছেলে মেয়ে নিয়ে আগামীকাল আমাকে হত্যা করে দেবে।
আমার পরিবারে তো আমি খবরও দিতে পারবো না, তাই নিজের ছেলে মেয়ের কথা মনে করে এই শত্রুর 4 বছরের ছেলেকে টান দিয়ে কোলে নিয়ে একটু আদর করতে গেলে একটু চুমু খেতে চলছেন। মেয়েটা নিজের ছেলেকে বাড়িতে না দেখে দৌড়েছেন, এসে দেখে আগামীকাল যার হত্যার ঘোষণা, যার শত্রু, তার হাতে মেয়েটার ছেলে রয়েছে, এক হাতে চাকু আর এক হাতে তার ছেলে। মেয়েটা ওখান থেকে কাঁদতে শুরু করতেন, হায় হায় আমার ছেলে এখন মরবে, কারণ আগামীকাল তো এনাকে মারাই হবে, তিনি জেনে ফেলেছেন। কাজে থেকে আমার ছেলেটাকে যদি এখন জবাই করে দেয়, আমি মরার আগে একটা শত্রুর ছেলেকে জবাই করে দেই। এই বলে মেয়েটা যখন চিৎকার করছে, সেদিন হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, বোন তুমি কান্নাকাটি করো না, আমি এমন ধর্ম, ইসলাম ধর্ম এমন ধর্ম আমি গ্রহণ করিনি যে বিনা দ্বিধায় ছোট্ট বাচ্চাকে পৃথিবীর জমিনে জবাই করা বৈধ ঘোষণা করেছেন। আমি এমন নবীর দিন নেইনি যে বিশ্বর নবী ছোট বাচ্চাকে মারার জন্য, বিনা অপরাধী ছেলেকে মারার জন্য বলেছেন। বোন তুমি জানো না, আমি যখন মদিনা থেকে আসছিলাম, আমার নবীর কথায় দ্বীনের কথা মানাই করার জন্য আমার ছোট ছোট বাচ্চাগুলিকে বাড়িতে রেখে এসেছি। আমি শুনেছি আগামীকাল আমার হত্যা করে দেবে তোমাদের লোকেরা, আমি তো পৃথিবীতে থাকবো না। আমার ছেলে মেয়ের কথা মনে পড়েছে, নিজের ছেলে মেয়েকে দেখতে পারলাম না বলে তোমার ছেলেটাকে একটু কোলে নিয়ে আদর করছিলাম, এই নাও তোমার ছেলে, তোমার কোলে ফেরত করে দিলাম। এই কথা বলে নিজের ওই ছেলেটাকে একটু আদর করে মায়ের হাতে ফিরে দিয়েছেন। এই হলো ইসলামের কানুন। লিল্লাহে তাকবীর। আগামীকাল নিজে মরে যাওয়ার পরেও শত্রুর ছেলেকে তার মার হাতে ফেরত দিয়েছেন। কিতাব খুলুন, ব্যাখ্যা বেরিয়ে যাবে। ওই মেয়েটি পরবর্তীতে যখন মুসলমান হয়, তখন বলেছেন, আল্লাহর কসম আমার জীবনে যত যুবক যুদ্ধবন্দী দেখেছি, খুবাইব বিন আদির মতো এত নেক, এত সত্যবাদী মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। একথা এই মেয়েটা পরবর্তীতে নিজের স্টেটমেন্ট দিয়েছে, হাদিসে তার বর্ণনা চলে এসেছে। আমার ভাইরা, খুবাইব বিন আদি ছেলেটাকে ফেরত করে দেওয়ার পরে হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজে প্রস্তুতি হচ্ছেন, আগামীকাল আমার পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। আমার ভাইরা, এই কথা প্রস্তুতি হচ্ছে, রাত চলে গেল, জাগা সকালবেলা হলো, তাকে যুদ্ধবন্দী হিসাবে হেরেমের বাইরে তানিমে নিয়ে যাওয়া হলো। শুলে চারণের জন্য উঁচু জায়গায় দাঁড় করাবে আবু সুফিয়ানের নেতৃত্বে। তখন আবু সুফিয়ান বলল, এই খুবাইব, তুমি আরবের মদিনার, তুমি আনসারী একজন যুবক সাহাবী, আমি তোমাকে একটা কথা বলছি বলে কি তুমি কি বলবে? তুমি বলবে যে তোমাকে ছেড়ে দিয়ে দেই আর তোমার বদলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে এনে তোমার বদলে এখানে হাজির করে দিক বা পাই আমরা, তাকে আমরা মেরে দেই, তুমি কি এটা চাও? হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা সেদিন জবাব দিয়েছিলেন। এখানে উলামা কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন। সেদিন হযরত খুবাইব বিন আদি জবাব দিয়েছেন। আর রাহিকুল মাকতুমে বিতং বিস্তারিত বর্ণনা লিখেছেন সফিউর রহমান মুবারকপুরি সাহেব। উনি লিখেছেন যে সেদিন হযরত খুবাইব বিন আদি জবাব দিয়েছিলেন, এই কোন প্রস্তাব দিয়েছিস? আমার জানের বদলে বিশ্বনবীকে এখানে হাজির তো দূরের কথা, আমার জানের বদলে যদি তোরা বলে দিস তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আনা হবে, পিঁপড়ার মতো একটু কাটার মতো একটু আছর দিয়ে পিঁপড়ায় যতটুকু কামড় দিলে দুঃখ পাওয়া যায় তার থেকেও দুঃখ কম পাবে, এতটুকু যদি প্রস্তাব দাস, তার আগে আমি খুবাইব বিন আদি আমার জান পৃথিবীতে বিসর্জন, জান পৃথিবীতে শহীদ করে দেব, আমার বিশ্বনবীকে একটা কাটার আগর আঘাত লাগতে দেব না। নারায়ে তাকবীর। এই ছিল ইমানের তাজাল্লি, এই ছিল ইমানের জজবা। বিশ্বনবীকে একটা পিঁপড়ার মতো কামড় দেওয়ার মতো, আল্লাহ নবী সাল্লামের দেওয়ার মতো সহ্য করেনি, তার আগে নিজের দান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার পরে ওরা অবাক দিকে তাকিয়ে আছে। খুবাইব বিন আদিকে তখন হযরতে আবু সুফিয়ান তখন বলছেন, নেতৃত্ব স্থান থেকে বলছেন, মানুষ মরার আগে মানুষের কিছু আবদার থাকে, কিছু সময় দেওয়া হয়, তোর যদি জীবনে কোনো আশা থাকে আমাদের কাছে তুই বলতে পারিস। হযরত খুবাইব বিন আদি ওই শুলের কষ্টে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, আমার পৃথিবীর জমিনের ভিতরে আর দুনিয়াবি কোনো আশা আমার নাই, তবে তোরা যদি প্রস্তাব দিচ্ছিস, আমি একটি জিনিস তোমাদের কাছে চাই, আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু ওযু করে নেব, আর আমার জীবনের আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে চাই। বুখারীতে হাদিস আছে, যখন উনি নফল নামাজ পড়ে নিতে চাইলেন, আবু সুফিয়ান সময় দিয়ে দিলেন। তিনি একটু তাড়াতাড়ি করে ওযু করে রেডি হয়ে নিজের তওবা তাহলিল পড়ে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন।
অন্য দিনে একটু লম্বা করে নামাজ পড়ে, ওই দিন একটু শর্ট করে নামাজ পড়লেন। তিনি লম্বা করে নামাজ পড়লেন না, একটু শর্ট করে নামাজ পড়লেন। এজন্যই নামাজ শর্ট করে পড়ে বলে দিলেন, এই তো আমি আমার জীবনে আজকে তাড়াতাড়ি করে নামাজ এজন্যই পড়লাম, আমি যদি একটু দেরি করে নামাজ পড়ি তোরা মনে মনে ভাববে নিবি যে মনে হয় জানের ভয়ে লম্বা করে নামাজ পড়েছে। না, আমি বিশ্বনবী সাল্লামের অর্ডারে এসেছি, আমি জানের ভয়ে নামাজ লম্বা করিনি, ওজন্য আমি একটু শর্ট করে নামাজ পড়লাম। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ আমার মনের ভিতরে আশা ছিল, পৃথিবীর জামিনের ভিতরে তো আমার সব থেকে বড় আশা একটাই ছিল, আমি যদি একটু বিশ্বনবী সাল্লামকে দেখতে পারতাম আমার অন্তরটা পৃথিবীর জমিনে ঠান্ডা হয়ে যেত। কিন্তু না, আমি আছি মক্কায়, বিশ্বনবী সাল্লাম আছে মদিনায়, আমি নবীকে দেখতে পারবো না। আল্লাহ তুমি আমার সালামটা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিও। এমন করে বলছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আজকে একটু পরেই আমার এই দেহটা খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে, রক্তের ছানা দানা দুক 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 করে জমিনে ঝরবে, আমার প্রতিটি রক্তের বিনিময়ে, প্রতি রক্তের পটের বিনিময়ে ইসলামের তুমি আলোড়নের সৃষ্টি করে দিও। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। খুবাইব বিন আদি সেই যুগেই চতুর্থ হিজরিতে মক্কাতুল মুকাররমায় এই দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দাঁড়িয়ে রেডি হয়ে গেলেন, আর তাকে শুলের কাষ্টে ঝুলিয়ে চতুর্দিক থেকে মেরে মেরে ওই যুগের হাফিজকারী হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু নবীর একটা কথা মানার জন্য তিনি এসেছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার মেনে তিনি সবের মোকাবেলাতে তিনি শহীদ হয়ে গেছেন। কিন্তু বিশ্বনবী সাল্লামের মোহাব্বত এক বিন্দু পরিমাণ ছেড়ে দেয়নি। মিথ্যাও যদি বলে দিত আমি নবীকে ছেড়ে দিলাম, আমাকে ছেড়ে দাও, ওরা ছেড়ে দিয়ে দিত। কিন্তু না, উনি নবীর উম্মত বলে দাবি করে, নবীর কথা মতো এসছে বলে, নবীকে মোহাব্বত করে বলে সেখানে ঘোষণা দিয়ে যেরকম করেই তিনি পৃথিবীর জামি থেকে শহীদ হয়ে গেছে, কিন্তু তিনি আপোষ করেননি।